ফুচকা চ্যালেঞ্জে দেখি কে কয়টা খাইতে পারে। বন্ধু রাসেলকে নিয়ে বসছি আজকে 60 পিস ফুচকা নিয়ে, দেখি না কে কয়টা খাইতে পারে। তোমরা কিন্তু গইনো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসে পড়ছি অন্য একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি আর আমার বন্ধু রাসেল চলে আসছি হচ্ছে বড়বাঙ্গা স্টাফ কোয়ার্টার। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা খাবো হচ্ছে ফুচকা, এবং দুজন আজকে চ্যালেঞ্জ লইছি যে কে কয়টা খাইতে পারি ফুচকা। আর আমরা খাওয়ার সময় যেহেতু গুনতে পারবো না, যে যতটা খাইতে পারি দ্রুত খাবো, তাই তোমরা আসলে কমেন্টে জানাই দিও আমরা দুইজন মিলে কে কয়টা খাইছি। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে সেটা জানাই দিও। আর আমরা দেখতে পেতেছো দোকান অলরেডি চলে আসছি, এটা হচ্ছে মামা চটপটি ও ফুচকা দোকান। আর দোকানটা কিন্তু মোটামুটি অনেক বড়। আর দেখো মামা কত সুন্দর করে ফুচকাগুলো বানাইতেছে। আমরা খাবো, তোমরা দেখতে থাকো আর গুনতে থাকো আমরা দুইজন কে কয়টা খাইলাম, এবং অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাই দিবা আমরা কে কয়টা খাইছি, যেহেতু আমরা খাওয়ার সময় গুনতে পারবো না। যে যত ইচ্ছা তত খাবো, এবং যে যার থেকে বেশি খাইতে পারি, যত বেশি খাইতে পারি, যত দ্রুত খাইতে পারি সেই চেষ্টাটাই করব। তোমরা কিন্তু গুনে গুনে কমেন্টে একটু জানাই দিও। আর কে কে ফুচকা খেতে পছন্দ করো আমাদের মতো, অবশ্যই কমেন্টে জানাও। কারণ আমি কিন্তু ফুচকাটা পছন্দ করি, আমার কাছে আসলে চটপটি খুব বেশি ভালো লাগে না। আর মামা দেখো কত দ্রুত বানাইতেছে, এত দ্রুত আসলে খুব ফুচকা বানানো যায় না। আমি আসলে একটু টেনে দিছিলাম, এই যে একটু ডিম মশলা মেরে দিচ্ছে, ডিমটাকে কুচি কুচি করে মেরে দিচ্ছে উপরে। আর এই জিনিসটা দেখতে কিন্তু খুব দারুণ লাগে, কি বলো তোমরা? আরও মামা সাজাইতেছে, যেহেতু আমরা 60 পিস নিচে একসাথে, কারণ একসাথে এতগুলো একটা ছোট প্লেটে আটে না, তাই মামা অর্ধেক অর্ধেক করে দিয়ে ডিম দিয়ে তার উপরে আবার ডিম ছিটাই দিবে। কেননা আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ফুচকা খাওয়ার। 60 পিস এখনও হয় নাই, বুঝতেই পারতেছো 60 পিস ফুচকা খাওয়া মানে কতটা বড় চ্যালেঞ্জ। এখানে কিন্তু মামা 50 পিসের জায়গায় আমাদেরকে মেবি 52 পিস দিয়ে 60 পিসের জায়গায় মনে হয় 62 পিস দিয়েছিল সেদিন, যদিও আমার খেয়াল নাই খুব একটা। এই যে আবার ডিম ছিটাই দিচ্ছে, আরে ডিমটা দেখলে কিন্তু ভালো লাগতেছে, কারণ একটু ডিম থাকলে খাইতে ভালো লাগে। এই যে দুইজন, আমি কিন্তু ধরার আগে আমার বন্ধু রাসেল খাওয়া শুরু করে দিছে। এই বেটা আসলে পুরোপুরি একটা খাদক, ঠিক আছে? আমি তো ভাবছিলাম মনে হয় আমিই খাদক, কিন্তু এই বেটা আরও বড় খাদক। এই বেটা পাইলেই খাওয়া শুরু করে দেয়, কোনো থামাথামি নেই, শুধু খাইতেই থাকে খাইতেই থাকে। দেখতে পারতেছো যে আমি খাইতে খাইতে সে কিন্তু 3টা 4টা খাইয়ে ফেলতেছে, কি পরিমাণ খাদক। আর তবে আমার কাছে টকটা খুব ভালো লাগছে, এদের টকগুলো ভালো, এবং ফুচকার সাইজটাও কিন্তু অসাধারণ। আমার কাছে আসলে ফুচকার সাইজটা অনেক বড় মনে হয়েছে, কারণ এত বড় ফুচকার সাইজ আমি আর কোথাও দেখি নাই। এখানে কিন্তু ফুচকার সাইজটা খুব বড় ছিল। এই যে আমার গলায় আটকে যেতেছিল আসলে ওর সাথে চ্যালেঞ্জে খাইতে গিয়ে। এই বেটার সাথে তো আসলে কোনোভাবেই পারা যায় না। এই বেটা আসলে দুইটা মুখে নিতে পারতেছে না, এমন একটা অবস্থা যে দুইটা মুখে নিয়ে খাবে একসাথে। এই বেটা আমি একটা খাইতে খাইতে 2টা 3টা খাইয়ে ফেলে। কি পরিমাণ চালাক বেটায়, দেখতে পাইতেছো? যে এত চতুর পোলাপান নিয়ে খাইতে বসছে, এখানে খাইয়ে কি আর পোষাইতে পারি? খায়ের সাথে পারি? আমি পারি না। এই বেটা নিজে কতগুলা খাইতেছে দেখো না, এই পাশ ওই পাশ থেকে সব ভেঙে ভেঙে খাইয়ে ফেলতেছে। তো তোমরা কে কে ফুচকা খাইতে পছন্দ করো অবশ্যই অবশ্যই জানাবে। যেহেতু আমার দাড়ি আছে, তাই আমার দাড়ির মধ্যে আসলে ডিমের ইয়েগুলা পড়ে যাচ্ছে, কিছু করার নেই। কারণ আমি যেহেতু দেখতে পাই না, তাই আর পরিষ্কার করতে পারতেছিলাম না। ভিডিওতে যখন দেখতেছিলাম তখন দেখলাম যে ডিমের ইয়েগুলো পড়তেছে। এখন কিন্তু আমি ধুমায় মারতেছি, কারণ মামায় দেখলাম যে আমার থেকে বেশি খাইয়ে বলতেছে, কিন্তু সেটা করা যাবে না, আমাকে অবশ্যই অবশ্যই তার থেকে বেশি খাইতে হবে। তাই কিন্তু আমি একটু দ্রুতই খাওয়া শুরু করছি, যে মামার থেকে একটু বেশি খাবো এবার। আর আমি আর একটা টক নিয়ে নিলাম, কারণ আসলে আমার টকটা খুব পছন্দ হয়েছে। এখানকার টকটা খুবই ভালো। আমি এর আগেও 2-1বার খাইছি এখানে গিয়ে, তাই আজকে চিন্তা করলাম দুজন মিলে চ্যালেঞ্জ নিয়ে খাই, যে কে কয়টা খাইতে পারি। আর এখন লাস্ট সময়টাতে এসে আমি একটু দ্রুত খাওয়া শুরু করছি, কারণ দেখলাম সে আমাকে রাইখা অনেক খাই ফেলতেছে। সেটা করা যাবে না, অবশ্যই আমাকে জিততে হবে চ্যালেঞ্জে। কিন্তু কে কয়টা খাইলাম সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাই দিও। আমরা যেহেতু গুনতে পারি নাই, তোমরা একটু গুনে আমাদেরকে একটু সহযোগিতা করো। আর অবশ্যই তোমরা খাবার নষ্ট করবো না, যদি খাইতে না পারো তাহলে শুধু শুধু এতগুলো নিবা না। যেহেতু আমরা দুইজন ক্যাপাবল, খাইতে পারবো সেটা আমরা জানি, তাই আমরা এতগুলো নিছি। তা না হলে কিন্তু আমরা নিতাম না, এবং আমরা কিন্তু আলটিমেটলি এগুলো খাওয়ার পরে আরও খাইতে পারতাম। কিন্তু আমরা 60 পিসই নিছি, বেশি নেই নেই, বেশি নেওয়া যাবে না 60 পিসের বেশি। কারণ আমরা বুঝতে পারছি যে এর বেশি খাইলে আবার পেট খারাপ করতে পারে। তবে এটা খুব সীমিত খাওয়াই উচিত। এটা খুব ভালো একটা খাবার ঠিক তা না, এটা সীমিত করে খাওয়া তোমরা। তো দেখতে থাকো, আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে থাকো যে আমরা কে কয়টা খাইলাম। আর আমাদেরকে সাজেস্ট করো আর কোথাকার ফুচকা বা চটপটি ভালো, সেটা আমাদেরকে একটু এরিয়াতে জানাও। আমি যেহেতু চিরং রোডে থাকি, নারায়ণগঞ্জে থাকি, নারায়ণগঞ্জের আশেপাশে কোথায় ভালো ফুচকা চটপটি বিক্রি করো অবশ্যই কমেন্টে জানাও। ইনশাআল্লাহ আমরা
আমি একা হোক আর বা কাউকে নিয়ে যাই, যেভাবে হোক অবশ্যই খেয়ে তোমাদেরকে জানাবো কেমন সেখানকার ফুচকা বা চটপটিগুলা। যদি আমার কাছে ফুচকাটাই খুব ভালো লাগে, আমি চটপটিটা খুব একটা বেশি খাই না, আমার কাছে ফুচকাটাই দারুণ লাগে। আমি সবসময় ফুচকা খাওয়ার চেষ্টা করি। আর আমার দাড়িতে আসলে সব ভরে যাচ্ছে, কারণ ডিম যেহেতু ওরা একদম করে দিছে, এটা তুলতে গেলেই পড়ে যায় ডিম। আর কিছু করার নেই, খাওয়া মোটামুটি আমাদের প্রায় শেষের দিকে, দুইজন মোটামুটি খেয়ে শেষ করে ফেলতেছি। আর অনেকগুলো নিচে সালাদ পড়ে ছিল, তাই আমি একটু সালাদটা তুলে নিচ্ছিলাম, কারণ সালাদ ছাড়া আসলে একা খাইতে ভালো লাগতেছিল না। তবে মোটামুটি ভালোই টানতে পারছি লাস্টে। মামায় প্রথম দিকে টাইনা খাইয়ে ফেলছে অনেক, আমি লাস্টে একটু খাইতে পারছি, কিন্তু সর্বশেষ এসে আর ভালো লাগতেছিল না, কারণ অনেক বেশি খেয়ে ফেলছি। হ্যাঁ, আমি কিন্তু মোটামুটি তার আগে অনেকগুলো শেষ করছি, কিন্তু সে বলতেছে সে নাকি খুব বেশি খাইছে আমার থেকে। কি আর করার, টাকা তো দিতেই হইতেছে আমারই। সে বেশি খাইলে কি আর কম খাইলে কি, আর আমি কম খাইলে কি বেশি খাইলে কি, 60টার মধ্যে আমরা খাইছি। তা আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ। তোমাদের সাথে আবার দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। আর সালাদ বেশি বেশি করে খাইবা, সালাদ খেলে কিন্তু শরীরে কোলেস্টেরল কমে যাবে। টক খাইবা, টক খাইলে কিন্তু শরীরে রক্ত পরিষ্কার হয়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।